শুরু করলাম কাটিং। যেহেতু পিসে হুক হবে এই কারণে পিসে আমি পুরাটা ভাড়া রাখলাম। সালামু গাইস, আসসালামু আলাইকুম। আমি একটি ফুল হাতা ব্লাউজ এবং পিসে হুক দিয়ে খুব সহজভাবে কিভাবে কাটিং করতে পারি সেটা দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই পুরোটা না দেখে কেউ টানবেন না, এটা আপনাদের কাছে একটু অনুরোধ। কারণ একটি ব্লাউজ যদি আপনার সুন্দরভাবে কাটিং না করতে পারেন তাহলে কিন্তু সেলাই যত ভালো করুন না কেন আপনার ব্লাউজ কিন্তু ফিটিং হবে না। এই কারণে আপনাকে আগে বুঝতে হবে যে কাটিংটা কিভাবে সুন্দর করা যায়। সে কারণে আপনারা সুন্দরভাবে বুঝে দেখতে থাকুন যে কিভাবে আমি ব্লাউজটি কাটিং করি এবং ব্লাউজের কোন জায়গায় কোন শেপ দিলে আপনার ভালো হবে সেটাও আমি আপনাদের শেয়ার করছি। জি, শুরু করলাম ইনশাল্লাহ। প্রথমে আমি একটা দাগ দিয়ে নিব, এরপর আরেকটা দাগ দিব 1/2 ইঞ্চি নিচে। এটা হচ্ছে নিচের অংশ। 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য মার্জিন রাখবো। আমাদের এই ব্লাউজটি লম্বা হবে আপনার 17 ইঞ্চি। এই যে 17 ইঞ্চি লম্বা, দেখুন এই যে একটা দাগ দিয়ে নিব। আর সেলাইয়ের মার্জিনের জন্য 1/2 ইঞ্চি এবং টেকিন নামবে আমাদের এখান থেকে আপনার 9.5 ইঞ্চি। পাশ থেকে আপনার 4, এখান থেকে 4 দিয়ে এভাবে একটা দাগ দিয়ে নিব টেকিনের জন্য। অবশ্যই ব্লাউজটির আপনার পিছে কাটা হবে, মানে হুক হবে পিছে, আর সামনে আপনার কোনো হুক হবে না। সেক্ষেত্রে আমরা এখান থেকে এই যে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য রাখি, যেহেতু এখানে প্লেট হবে। আমাদের এই ব্লাউজটি আপনার 41 বডি, সেক্ষেত্রে শোল্ডার কতটুকু রাখবো, মানে কাপটা কতটুকু রাখবো, সেক্ষেত্রে আপনার 15 ইঞ্চি। এই যে 15 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। আমরা দাগ দিয়ে নিব এবং আমরা আড়ংটা মানে মড়াটা কতটুকু নামাবো, সেক্ষেত্রে 6.5। এবং আমাদের এই ব্লাউজের পিসের গলাটা হবে আপনার সমান স্ট্রেট গলা। সেক্ষেত্রে আমরা এখানে আর রাউন্ড কাটবো না, যেহেতু গলা স্ট্রেট থাকবে। সেক্ষেত্রে আমরা ছড়ানো রাখবো 3.5, একটু ছড়ানো হবে আর কি গলাটা। এখন আমাদের ব্লাউজের বডির মাপ 41, তো 41 আমরা 4টা ভাগ করার পরে আপনার এই যে এখানে 10 ইঞ্চি, মানে 10 ইঞ্চি 2 পয়েন্ট। এবং কোমরটা হইলো আপনার 16, তো 16 এখানে 4টা ভাগ করলে আপনার 8। আর টেকিনের জন্য আমরা 1 ইঞ্চি আরও হাতে রাখবো। এখন আমরা স্কেল দিয়ে বরাবর একটা দাগ টেনে নিব সুন্দরভাবে এবং সেলাইয়ের জন্য আর এক স্কেল পরিমাণ কাপড় রাখবো। এবং মহড়া রাউন্ডটা আমরা এইখান থেকে আস্তে করে এই যে হাত দিয়ে এইভাবে শেপ করব এবং সামনের পাটে আমাদের আপনার বন্ধ থাকবে পুরা, সামনে কোনো হুক বা কোনো কিছু হবে না, সামনে পুরাটা। সেক্ষেত্রে আমরা এই যে এবার সমান করে এটা আমরা নিচের পাটটা বসিয়ে নেব। এই যে বসাই নিলাম এবং আমরা নিচে টেকিনের জন্য চতুর্থ সাইডে আমরা কতটুকু করে সামনের পাটে মার্জিন রাখবো। সেক্ষেত্রে আপনার এই যে নিচে হচ্ছে আপনার 1 স্কেল পরিমাণ, এই যে 1 স্কেল পরিমাণ এভাবে আপনারা নিচে মার্জিন রাখবেন, সাইডেও 1 স্কেল পরিমাণ মার্জিন রাখবেন। রাখার পরে আপনারা কি করবেন, এতে কাটিং করে ফেলাবেন এভাবে।
তো দেখুন আমরা পিসের পার্ট ফেলানোর পরে সামনের পার্টটা কাটিং করলাম, সেক্ষেত্রে আমরা নিচে কিন্তু 1 স্কেল পরিমাণ বাড়তি রাখছি এবং সাইডও 1 স্কেল পরিমাণ, ঠিক আছে। এখন আমরা সামনে গলাটা আগে কাটিং করব। সাড়ে 6 ইঞ্চি আমাদের গলার টিপ, এভাবে দাগ দিয়ে নিয়ে এখানে একটা বক্সের মতো তৈরি করব। কারণ আমাদের গলাটি হবে হচ্ছে গোল গলা, সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে এই যে আগে চক দিয়ে হাতে সুন্দর করে এই যে গোলের অংশটা আমরা আট করে রাখি। আট করার পরে আমরা এই যে আস্তে আস্তে গলাতে সুন্দরভাবে কাটবো। এখন আমাদের টেকেনের মার্জিনগুলি দিব কিভাবে, এই যে ওপর থেকে আপনি 9.5 ইঞ্চি এভাবে নামাবেন এবং সাইড থেকে আপনি নেবেন 4.5 ইঞ্চি। এই যে 4.5 সাইড থেকে, নিচেও 4.5 ইঞ্চি। এখান থেকে এই যে মলার মার্জিনটা আপনারা এখান থেকে এইভাবে দিবেন, মানে দুইটা সাইডের এইভাবে শেপ করে একটা মিডল পয়েন্ট করে একটা দাগ দিয়ে নেবেন এবং এইখান থেকে আপনি কোমরের যে শেপটা দিবেন এখান থেকে 4 ইঞ্চি নিচ থেকে বাদ দিবেন। দেওয়ার পরে এই যে দেখেন 4 ইঞ্চি। তো আমরা কিন্তু খুব সহজে এই যে টেকিনের মার্কাগুলি কিভাবে দিলাম এটা দেখলাম অবশ্যই, এবং আমরা এই যে স্পেসগুলি কতটুকু ফাঁক রাখবো গ্যাপ, এই যে দেখুন 2.25 ইঞ্চি করে, হ্যাঁ এই যে 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি। নিচের টেকিনটা একটু বেশি রাখবেন 2.5 ইঞ্চি এবং এখানেও 2.25 ইঞ্চি, ঠিক আছে। এখন আমরা এটারে বডি এখানে একটা ভাঁজ দিয়ে নেব, এভাবে নেওয়ার পরে আমরা এখানে সোজা করে এভাবে কাটিং দিব, ঠিক আছে। এবং সামনের টেকিনটা পিসের টেকিনের ক্ষেত্রে একটু বড় হবে আর কি, একটু বড় হবে মানে নিচের টেকিনটা আর কি। সেক্ষেত্রে আমরা টেকিন এভাবে চক দিয়ে মার্কা করে নিব, এই যে পয়েন্ট এটা নেব। আর এখানে যেহেতু বন্ধ থাকবে এখানে পয়েন্ট আমি কাটলাম না। আর মওড়া যখন আপনার এখানে হচ্ছে তালপাটটি কাটবেন সেক্ষেত্রে একটু ভাঁজ দিয়ে নেবেন, এভাবে এভাবে একটু ভাঁজ দিবেন। তো দেখলাম খুব সুন্দরভাবে আমরা সামনের পার্ট এবং পিসের পার্ট কীভাবে কাটিং করলাম, অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। এখন আমরা কি কাটবো, হাতটা। ফুল হাতা ব্লাউজের জন্য আপনার সাধারণত কাপড় লাগবে 1.5 গজ। কারণ আমাদের হাতা লম্বা কত, আপনার 18 ইঞ্চি। সুন্দরভাবে এখান থেকে আমরা এই যে হাতার কাপড়টা এরকম চওড়া থাকবে, আমরা মাঝখান থেকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব। নেওয়ার পরে প্রথমে আমরা একটা মার্ক করব, এরপর সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি এখানে আমরা কাপড় রাখবো। এরপর হাতা লম্বা হচ্ছে 18 ইঞ্চি, এই যে 18। এবং এইখানে মওড়ার ডাউনটা, মানে এখানে যে আমি রাউন্ডটা কাটবো, মওড়াটা কাটবো কতটুকু ডাউন দিব, সেক্ষেত্রে আপনার এখান থেকে 3.5 ইঞ্চি, এই যে 3.5, এই যে 3.5। এবং আমরা এই যে মাপটা এখান থেকে বগলের যে মাপটা কতটুকু রাখবো, তো আমরা আসেন পিসের পার্ট থেকে আমরা আগে জিনিসটা আইডিয়া করে যে কতটুকু আমাদের রাখা দরকার। এই যে সেক্ষেত্রে এইভাবে আপনার ধরবেন ফিতাটা করে, এই দেখেন 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি আপনি এইভাবে, এই যে 8.5 এখান থেকে এইভাবে ধরবেন, এখান থেকে এটা 8.5। এবং আমাদের হাতার ঘেরটা হচ্ছে আপনার 10 ইঞ্চি, এই যে 10। এখন আমরা এভাবে একটা স্কেল দিয়ে সুন্দর করে একটা মার্ক করব। এবং সেলাইয়ের জন্য অবশ্যই আমরা এখান থেকে কাপড় রাখার জন্য এই যে আরেকটা মার্ক,
হাতার রাউন্ডটা আপনারা খুব সুন্দরভাবে এইভাবে এই যে এখান থেকে আস্তে করে আপনি সুন্দরভাবে একটি রাউন্ড শেপ দিয়ে একদিন নেবেন, আটকে নেবেন, তারপরে কাটিংটি করবেন। তো আমাদের হাতাও কাটিং হয়ে গেল। এখন আমরা কি কাটবো? তালপাট। এই যে হাতার তালপাটকে এইভাবে হাফ ইঞ্চি করে সুন্দরভাবে আস্তে আস্তে এটা মাইনাস করতে হবে। তো দেখুন আমরা খুব সহজভাবে একটি ফুল হাতা মানে 4/4 হাতা ব্লাউজ কাটিং করলাম। এই যে দেখেন এখন এখানে মিল গেছে, সেম এই যে সেম মিল গেছে। এবং আপনারা বুঝতে পারছেন যে পিসের পার্টটি আমরা কীভাবে কাটলাম। এই ব্লাউজটি কিন্তু পিসে অবশ্যই আগেই বলছিলাম পিসে হুক হবে, সেক্ষেত্রে পিসে আমরা ফাড়া রাখছি। আর সামনে যেহেতু বন্ধ থাকবে, সামনে কোনো ফাড়া রাখি নাই। তো আপনারা পিসে যদি কোনো হুক দিয়ে ব্লাউজ তৈরি করতে চান, সেক্ষেত্রে পিসে ফাড়া রাখবেন এবং সামনে আপনারা আটকানো থাকবে আর কি, কাপড়টা আর কি সলিড থাকবে এভাবে, এই যে এরকম থাকবে। এভাবে করে আপনারা চাইলে নিজেরাও বাসায় কাটতে পারবেন খুব সুন্দরভাবে। তো ইনশাল্লাহ আমি আপনাদের ব্লাউজটি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই আপনারা এখান থেকে কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।